আমরা যদি লো বাজেট সেগমেন্টে এমন একটি স্মার্টফোন পেয়ে যাই, যে স্মার্টফোনটিতে লো বাজেট সেগমেন্টে থাকবে পাওয়ারফুল একটি চিপসেট, সুবিশাল মাপের একটি ব্যাটারি, আর থাকবে চমৎকার লেভেলের একটি ডিসপ্লে, তাহলে বিষয়টি কেমন হবে? হ্যাঁ, আমাদের এই আশাকে পূর্ণতা দিতে ভিভো এবার তাদের ওয়াই সিরিজের অধীনে লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আরেকটি হচ্ছে ভিভো Y58 স্মার্টফোনটি। আজকের ভিডিওতে ফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেইলে জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন, সাধারণত ভিভোর এন্ট্রি বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর ডিজাইন একেবারে অসাধারণ লেভেলের হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ভিভো Y58 এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল, আর ফোনটির ওয়েট ব্যবহার করেছে 199 গ্রাম। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। তাছাড়াও ফোনটির ফ্রন্ট প্যানেল আসলে ফুল ভিউ ডিসপ্লে, মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা হিমালয়ান ব্লু অ্যান্ড সুন্দরবান্স গ্রিন এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি বাজার সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এন্ট্রি বাজেট সেগমেন্টে এই ফোনটির ডিসপ্লে সেকশনে কিন্তু আমাদের জন্য মারাত্মক লেভেলের কিছু অফার করছে। আর তা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করছে 6.72 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এতে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও কিন্তু ব্যবহার করেছে 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট। আর এই ফোনটির ডিসপ্লেটিতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে থেকে মোটামুটি ভালো মানের একটি টাচ রেসপন্স পেয়ে যাবেন। তাছাড়াও এই ডিসপ্লেটিতে কিন্তু ব্যবহার করেছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। তো ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। থার্ডলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 50 মেগাপিক্সেলের লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি, এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এইরকম বাজার সেগমেন্টে এই ফোনটিতে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের মতো একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর সেলফিতে আসলে সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটির সেলফিতে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। তবে আমরা বলতে পারি এইরকম বাজার সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদেরকে একদম আশাহত করেছে। এতে চাইলেও কিন্তু তারা একটি আলট্রা সেন্সর ব্যবহার করতে পারতো এবং ইএস অথবা ওএস এর মতো একটি সাপোর্ট দিতে পারতো। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এতে রান করছে ফান্টাস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট কেপাবল একটি চিপসেট এইরকম বাজেট সেগমেন্টে। তাই আমরা আশা করতে পারি এরকম বাজেট সেগমেন্টে ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়াও এই ফোনটিকে আপনারা 8128 কেবল এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে FS 2.2। ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাগনেটিক স্লট খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের ব্যাটারি। যেই ব্যাটারিকে চার্জ করার জন্য এর বক্সের সাথেই পেয়ে যাচ্ছেন 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা ব্লুটুথ, ওয়াইফাই, 3.5mm অডিও জ্যাক সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে আপনারা এনএফসির মতো ফিচারটি পাচ্ছেন না। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজার সেগমেন্টে এই ফোনটিতে কিন্তু মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু সাধারণত এইরকম বাজার সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনগুলোতে এইরকম মাপের ব্যাটারি খুব কমই দেখতে পাই। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 19,499 রুপি। আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটি আসলে এই ফোনটির প্রাইস প্রায় 25,000 টাকার মতো হতে পারে। তো এইরকম বাজেট সেগমেন্টে আপনারা যদি এমন একটি স্মার্টফোন কিনতে চান, যে স্মার্টফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং যেটা দিয়ে মোটামুটি ভালো মানের গেমিং পারফরমেন্স পাওয়া যাবে, তাছাড়াও যে স্মার্টফোনটি আপনাদেরকে প্রোভাইড করতে পারবে ভালো মানের একটি ডিসপ্লে, তাহলে আপনারা সেই স্মার্টফোনটি অর্থাৎ এই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আর যদি আপনারা এরকম বাজার সেগমেন্টে ভালো মানের কোনো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে আপনাদের জন্য আদর্শ থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনাদেরকে মোটামুটি একটু হলেও উপকৃত করতে পেরেছি। যদি এই ভিডিওটি থেকে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।